হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকের আমি এই ভিডিওটা পেলাম, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমরা গিয়েছিলাম নৈহাটি বড়মার মন্দিরে। আর আমরা কিন্তু এমনি ঘুরতে যাইনি, আমাদের মানত ছিল। যেহেতু আমার ছেলে হতে অনেক সমস্যা হয়েছিল, ও কিন্তু হওয়ার টাইমে ওর গলায় ওই নাভি পেঁচিয়ে গেছিলো 3 প্যাচ। সেই জন্য তখনই মামুনি আমার মাথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানত করেছিল যে যেহেতু সুস্থভাবে আমরা যখন হয়ে যায়, আমরা যদি হওয়ার পর সুস্থ থাকি, তাহলে আমরা নৈহাটি বড়মার মন্দিরে যাব পুজো দিতে। তো তার জন্যে আমার ছেলের কিন্তু যেই না 1 মাস পূরণ হয়েছে, তখনই কিন্তু আমরা চলে গেলাম বড়মার মন্দিরে। প্রথমেই দিদিটা হাতে গঙ্গা জল দিয়ে দিচ্ছে, কারণ আমি ডালাটাকে হাতে নেব সেই জন্য। আর আমার হাতে না, শুধু প্রত্যেকজনের হাতে কিন্তু গঙ্গা জল স্প্রে করে দিচ্ছে এক এক করে। আর আমি কিন্তু গাড়ি ঘোড়াতে বেশি আমার ছেলেকে খাওয়াতে পারিনি, কারণ ট্রেনে কিন্তু ভিড় ছিল সেই জন্য। কিন্তু এই দিদিটা কিন্তু জানার পরে নিজে থেকে ওনার দোকানে বসে আমার ছেলেকে খাওয়াতে দিয়েছে। ক্যামেরা চলছিল, ক্যামেরায় কিন্তু পুলিশকে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে তারপরে বন্ধ করেছে ক্যামেরাটা, যেহেতু কিছু আইন কারণ আছে, তাই না। আর আর আমার কিন্তু আগাগোড়া ইচ্ছা ছিল এইখানে আসা, আমার বিয়ের আগে থেকে ইচ্ছা ছিল এইখানে আসার। কারণ যে অনেক দেখতাম ফোনে অনেক সেলিব্রিটিরা, ইউটিউবাররা অনেকে যে এখানে এসে পুজো দেয়, এখানে ভিডিও বানায়। ভিডিও বানানোটা মেন কথা না, মেন কথা আমার বড় মাকে দেখার ভীষণ ইচ্ছা ছিল, যে বড় মা কেমন দেখতে। আমাদের বাড়িতে ফটো ছিল, কিন্তু ফটো দেখে কি সব হয় নাকি, তাই না। আমার কিন্তু সামনাসামনি বড় মাকে দেখার ভীষণ ইচ্ছা ছিল। তাই আমি তাড়াতাড়ি একটু বলে চলে গেছিলাম। আমার ছেলে 1 মাস বয়সী বললাম, নাহলে বলেছিল হয়তো 2 মাস বয়স হোক তারপরে যাব। কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, ভাবলাম যে না, মানতটা করে আসে আর একবারে বড় মাকে দেখে আসি। যখন বড় মা টানছে তো চলেই যায়। সুন্দর করে কিন্তু বড় মা এঁকে দিল, কপালে ছাপ বসিয়ে দিল। আর আমার ছেলে যেহেতু ছোট, তার কারণে ওর মাথায় কিন্তু একটা এমনি টিস্যু এঁকে দিয়েছিল, ছাপ দেয়নি। আমি, আমার ছেলে আর আমার মেজো বোন দোকানেই বসেছিলাম, কারণ অনেক রোদে আমার ছেলেকে আমি বের করিনি, অত লাইন টানাইনি আমরা। মামুনি আর বাপি লাইন টেনে যায়, যখন লাইনটা কাছে এসে তখনই কিন্তু আমাদের ডালাটা দিয়ে আমার ছেলেকে নিল মামুনি, আর বাপি আর আমার মেজো বোন সামনে এগিয়ে গেল। তাও আমরা প্রায় 15-16 জনের পিছনে অনেকটাই দূরে আছি। আর কিন্তু অনেক তাড়াতাড়ি টেনেছে, যেহেতু সেদিনকে শিবরাত্রি ছিল, অনেকেও শিবরাত্রিতে ব্যস্ত ছিল, বেশিজন এখানে আসেনি, সেই জন্য অনেকটাই ফাঁকা ছিল। নাহলে নাকি গঙ্গা পেরিয়ে নাকি অনেক দূর চলে যায়। আর তারপর ফাইনালি আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়লাম। আর এখানে কিন্তু দেখাচ্ছি কত বড় 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 মার ছবি টাঙানো, দেখো কত সুন্দর করে। আর দেখো বড় মার মন্দিরটা আমার তো বেশ ভালো লেগেছে, কত সুন্দর। আগে নাকি গেটটা থেকে ঢুকতে দিত, আর এখন নাকি পিছন থেকে লাইন করে দিয়েছে, যেহেতু ভক্ত তো প্রচুর বড় মার। আর লাইনে তোমরা দেখতেই পাচ্ছ ভক্ত ভর্তি, পা গালানোর মতো জায়গা নেই, এত মানুষ। একটা লাইনে 30-35টা মানুষ আছে একটা লাইনের মধ্যে। লাইনটা কিন্তু অনেকটা ঘুরে 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 গেছে বড় মার দিকে। আর আমি আমার মেজো বোনের সাথে গল্প করতে করতে পিছনে চলে গেছিলাম, তারপরে মামুনি আমাকে সামনে আবার আগিয়ে আনলো, একজনের পরে চলে গিয়েছিলাম। এখানে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমাদেরকে কিন্তু পুলিশ একটু আগেই করে দিয়েছে, কারণ আমার ছোটো ছেলে যাদের ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে কিন্তু আগে বড়মার মন্দিরের কাছে দাঁড় করে দিয়েছে। আর বাপি আর আমার মেজো বোন পিছনে ছিল, আর আমি, মামুনি আর আমার ছেলে আগে চলে এসেছি। আর এখানে এত ভিড়ের মধ্যে ক্যামেরাটা ভালো করে করা যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না, এতটা ভিড়। ধাক্কাধুক্কিতে দেখো আমার দর্শন পেয়ে খুবই খুশি। বড় মাকে এত সুন্দর করে সাজানো আছে, এত সুন্দর ভালো লাগছে না, বিশ্বাস করো। মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না, আমার এত ভালো লাগছে। চলো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এতটাই, টাটা।